নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক দারুণ লোভনীয় রেসিপিটির নাম হলো লইট্টা শুটকির ভর্তা। চলো বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকো আমি এই রেসিপিটি কি করে বানাই। যারা যারা লইট্টা শুটকির ভর্তা খাওনি তারা একবার অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারো। খেতে লাগে অসাধারণ আর স্বাদ কিন্তু দারুণ। এখানে চলে এসেছি লইট্টা মাছে। এখানে 15টির মতন লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। এরপর নিয়েছি টমেটো, দুটোর মতন ধনিয়া পাতা, আর নিয়েছি কাঁচা লঙ্কা 4 থেকে 5টা, আর নিয়েছি 4টে পেঁয়াজ। এরপর লইট্টা শুটকিগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে নেব। লইট্টা শুটকি তো আমাদের সকলের কাছে একটি দারুণ লোভনীয় শুটকি মাছ। চলো বন্ধুরা, স্কিপ না করে দেখো আমি এই লইট্টা শুটকিটি কি করে বানাই ভর্তাটি। এখানে লইট্টা শুটকিগুলো খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এরপর লইট্টা শুটকিগুলো সুন্দর করে কাটা হয়েই গেছে দেখো বন্ধুরা। এরপর কেটে নেব টমেটো, ধনেপাতা আর পেঁয়াজ। ধনেপাতা কেটে নিয়েছি, পেঁয়াজগুলো লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে কাঁচা লঙ্কা এবং টমেটো কেটে নিয়েছি। এরপর চলে আসছি আমরা কড়াইতে। কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে 1 মগের মতন জল দিলাম। জলটা হালকা একটু গরম হতেই লইট্টা শুটকিগুলো সব জলে দিয়ে একটু ফুটিয়ে নিলাম 3-4 মিনিট। 3-4 মিনিট ফোটার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য ঠান্ডা হতে। 10 মিনিট পর ফিরে এসেছি। লইট্টা শুটকিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে এসছে হালকা হালকা করে। এরপর জল দিকে তুলে নিয়েছি লইট্টা শুটকিগুলো। এরপর শিলনোড়াতে আমি বেটে নেব লইট্টা শুটকিগুলো। আমি এই লইট্টা শুটকিগুলো বাটার জন্য শিলনোড়া ব্যবহার করেছি। তোমরা মিক্সি ব্যবহার করতে পারো যাদের কাছে শিলনোড়া নেই। এরপর প্রথমে শুটকি মাছগুলোকে থেতো করে নিলাম, তাহলে বাটতে খুব সুবিধা হবে। দিয়ে এরকম করে ভালো করে লইট্টা শুটকিগুলোকে বেটে নিচ্ছি। লইট্টা শুটকি শিলনোড়ায় বাটলে এর স্বাদ হয় অতুলনীয় আর দারুণ খেতে, খুব টেস্ট হয়। দিয়ে দেখো বন্ধুরা, এরকম করেই আমি শিলনোড়াতে লইট্টা শুটকিগুলো সব বেটে নিলাম। এরপর একটি প্লেটের মধ্যে লইট্টা শুটকি বাটাগুলো তুলে নিচ্ছি। সব লইট্টা শুটকিগুলো খুব সুন্দর করে বেটে তুলে নিয়েছি প্লেটের মধ্যে। এরপর চলে আসছি আমরা কড়াইতে। কড়াইতে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হওয়ার জন্য কড়াইতে একটু পরিমাণ করে বেশি করে তেল দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে তেলটা শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি হালকা করে। এরপর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সব পেঁয়াজগুলো দিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। পেঁয়াজগুলো একটু রঙটা পরিবর্তন হতে হতেই এরপর এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা দেবে। দিয়ে লঙ্কা পেঁয়াজ আবারও ভেজে নেব 3-4 মিনিট। তারপর দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে নাড়িয়ে চাড়িয়ে নেব টমেটো দিয়ে। দিয়ে টমেটোটা সেদ্ধ করার জন্য স্বাদ মতো নুন দেব। এখানে আমি ছোট চামচের 1 চামচের মতো নুন ব্যবহার করেছি। তোমরা স্বাদ মতো নুন দেবে। দিয়ে ভালো করে এরকম করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে টমেটোটাকে একটু ভেঙে ভেঙে দেব। দিয়ে হালকা এরকম 3-4 মিনিট ভাজা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা 1 চামচের মতন, আর দেব হলুদ 1 চামচের মতন। দিয়ে ভালো করে কষে নেব গ্যাসের ফ্লেম লো ফ্লেম করে। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ মশলাটাকে কষে নেব। দিয়ে এর মধ্যে একটু সামান্য পরিমাণে শুটকির বাটি ধোয়া জল দিলাম। দিয়ে আবারও মশলাটাকে কষে নেব।
এরকম করে ৩-৪ মিনিট মশলাটাকে কষে নেওয়ার পর খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এরপর দিয়ে দেব শুঁটকি মাছ বাটাগুলো। যে শুঁটকি মাছটা আমি বেটে রেখেছিলাম সেই মাছটি দিয়ে দিচ্ছি। শুঁটকি মাছ বাটা দিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে নাড়িয়ে চাড়িয়ে নেব। অবশ্যই কিন্তু হাই টু লো ফ্লেমে কষবেন, না হলে কিন্তু শুঁটকি মাছটি কড়াইতে লেগে যেতে পারে। দিয়ে এরকম করে শুকনো শুকনো করে নেব শুঁটকি মাছটিকে নাড়িয়ে চাড়িয়ে। এরকম করেই শুকনো শুকনো হয়ে এসছে হালকা হালকা। এরপর আবারও নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচের মতন শাহি গরম মশলা। শাহি গরম মশলা দেওয়াতে রেসিপিটির স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছিল সত্যি বন্ধুরা। এরপর এর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব শুঁটকি মাছ ভর্তাটিকে। শুঁটকি মাছ ভর্তার রেসিপিটি আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর শুঁটকি মাছ ভর্তার রেসিপিটিকে আমি একটি সার্ভিং প্লেটে নামিয়ে সার্ভ করে নিলাম। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে শুঁটকি ভর্তার রেসিপিটি দারুণ যাবে। যারা বন্ধুরা শুঁটকি মাছ খাও না তারাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। রেসিপিটি কিন্তু দারুণ, সকলের জন্য খুবই একটি লোভনীয় শুঁটকি মাছ ভর্তার রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। এখনকার মতন টাটা বন্ধুরা।